হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। আমি অর্ঘদে, জুনিয়র সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার অ্যান্ড অফেন্সিভ সিকিউরিটি রিসার্চার হিসেবে কাজ করতেছি। তো আজকে হচ্ছে আমাদের এথিক্যাল হ্যাকিং ফর বিগিনার্স সিরিজের 6th ক্লাস। তো আজকের ক্লাস হচ্ছে আমরা দেখব দুইটা টপিক, হুইস লুকআপ অ্যান্ড ডিএনএস লুকআপ অথবা ডিএনএস রিকনাইসেন্স, ঠিক আছে? তো আমরা প্রথমে ছোট করে একটা আলোচনা করে নিই যে হুইস লুকআপ কি অ্যান্ড ডিএনএস লুকআপ কি, ঠিক আছে? তো হুইস লুকআপ হচ্ছে মূলত আমরা হুইস লুকআপের মাধ্যমে আমরা কোন একটা ডোমেনের স্পেসিফিক ডোমেনের রেজিস্ট্রেশন ইনফরমেশন বা ওই ডোমেনের ওনারের ইনফরমেশন, ঠিক আছে, এই ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে আমরা কালেক্ট করতে পারি। আর ডিএনএস রিকনাইসেন্স বা ডিএনএস লুকআপের মাধ্যমে হচ্ছে আমরা যে মানে একটা ডোমেনের যে ডিএনএস রেকর্ডস গুলো আছে, ঠিক আছে, বা আপনার নেম সার্ভার বা যে কোনো ধরনের রেকর্ডস লাইক এ, তারপর 4444 এ, ঠিক আছে, এই ধরনের যে রেকর্ডস গুলো আছে, আই মিন ডিএনএস যে রেকর্ডস গুলো আছে, তো ওগুলো হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যাল দেখবো তখন আলোচনা করবো যে কোনটার কি কাজ, কোন রেকর্ডের কি কাজ, এন্ড এগুলো হচ্ছে আমরা চেক করতে পারি। এন্ড ডিএনএস রেকর্ডটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। কিছু হচ্ছে আমাদের পপুলার ভার্নাবিলিটি আছে, লাইক হচ্ছে জোন ট্রান্সফার, দেন হচ্ছে সাবডোমেন টেক ওভার, ঠিক আছে। তো এগুলোতে মানে এই ডিএনএস ভার্নাবিলিটি যেগুলো আছে, ডিএনএস রিলেটেড যে ভার্নাবিলিটি গুলো আছে, ঠিক আছে, বা ডিএনএস হাইজ্যাকিং, ঠিক আছে, তো এগুলোর জন্য হচ্ছে আমাদের ডিএনএস রিকগনিশনটা খুবই দরকার। তো এই জন্য হচ্ছে আমাদের ডিএনএস রিকনটা করা লাগে আর কি, বা ডিএনএস রেকর্ডস গুলো চেক করা লাগে, ঠিক আছে, কোনটা কখন কিভাবে কাজ করতেছে বা কি কি রেকর্ডস আছে, ঠিক আছে, ওগুলো হচ্ছে আমাদের চেক করা লাগে। তো আমরা প্রথমে হচ্ছে হুইস লুকআপটা দেখে নিই। তো আমরা টার্মিনাল আমাদের লিনাক্সে চলে যাই। তো যখন আমরা কোন একটা ডোমেনের রেজিস্ট্রেশন বা রেজিস্ট্রার বা রেজিস্ট্রান্ট ইনফরমেশন যখন জানতে চাইবো, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা হুইস লুকআপটা করি অ্যাকচুয়ালি। তো আমি যদি এখানে একটা ডোমেন নিই, প্রথমে আমরা কমান্ড দেবো হু ইজ, ঠিক আছে। এটা হচ্ছে লিনাক্সে ইনবিল্টই থাকে, হুইস যে কমান্ডটা বা হুইস যে টুলসটা, তো এটা হচ্ছে ইনবিল্ট থাকে। যদি ইনবিল্ট না থাকে আপনারা হুইস লিখে এন্টার করলে ইনস্টলার অপশন আসবে অথবা সুডো এপিটি ইনস্টল হু ইজ, ঠিক আছে, এভাবে হচ্ছে আপনারা ইনস্টল করতে পারবেন। তো আমি হচ্ছে হুইস লিখে একটা ডোমেনের নাম দিতে হবে আমাকে, বা ডোমেন স্পেসিফাই করতে হবে। তো এখন হচ্ছে আমি কি করব, আমি একটা ডোমেন সিলেক্ট করে নিই। আমি ট্রাইহ্যাকমিটা ইউজ করি এখানে, tryhackme.com, ঠিক আছে। তো হুইস দিয়ে দেন হচ্ছে আমরা যে ডোমেনটার ইনফরমেশন চাচ্ছি ওটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখন এন্টার করি। আচ্ছা, তো সে হচ্ছে আমাকে ডোমেনের ইনফরমেশন কিন্তু দিয়ে দিছে, লাইক ডোমেনের নেম হচ্ছে tryhackme.com, এটা তো আমরা জানি। দেন রেজিস্ট্রিড ডোমেন আইডি আমরা পেয়ে গেছি, ঠিক আছে, ডোমেনের মানে ডোমেন রেজিস্ট্রেশন আইডি যেটা, ঠিক আছে। Then হচ্ছে যে রেজিস্ট্রার হুইজ সার্ভার, অর্থাৎ মানে ট্রাইহ্যাকমি ডোমেনটা হচ্ছে যেখানে মানে হোস্ট আছে আর কি, ঠিক আছে, বা যেটার থেকে হচ্ছে আপনার এই ডোমেনটা পারচেজ করা হয়েছে। নেমচিপ হচ্ছে একটা পপুলার এরকম ডোমেন প্রোভাইড করে আর কি, ঠিক আছে, ডোমেন প্রোভাইডার সার্ভিস। লাইক আরো কিছু আছে, নেমচিপ আছে, দেন গোডেডি আছে, ঠিক আছে, এরকম কিছু সার্ভিস আছে। লাইক আমি যদি সার্চ করে দেখাই, দেখছেন, এই দেখেন আমি যখন নেমচিপ লিখছি, নেমচিপ নেমচিপ লেখার সাথে দেখেন ডোমেন হোস্টিং, অর্থাৎ এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা হোস্টিং সার্ভার, ঠিক আছে। দেন হচ্ছে আমরা আপডেটেড ডেট, অর্থাৎ এটা হচ্ছে কখন আপডেট করা হয়েছে, লাস্ট আপডেট কখন করা হয়েছে। দেন হচ্ছে ট্রাইহ্যাকমি ওয়েবসাইটটা মানে কখন, ডোমেনটা কখন ক্রিয়েট করা হয়েছে, ক্রিয়েশন ডেট, ঠিক আছে। দেন হচ্ছে রেজিস্ট্রি এক্সপায়ারি ডেট, আমরা কিন্তু এক্সপায়ারি ডেটটাও চেক করতে পারবো, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা এক্সপায়ারি ডেটটাও চেক করতে পারবো রেজিস্ট্রি ডোমেনের। বাট এখানে একটা ভার্নাবিলিটি মানে এক্সপ্লয়েট করা যায় যে কোনো কারণে দেখা যায় যে এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে, বাট সে মানে এটা আপডেট করে নাই ওয়েবসাইট বা নতুন করে রেজিস্ট্রি করে নাই। ওই ক্ষেত্রে চাইলে কিন্তু আমরা ওই ডোমেনটা নিজেদের নামে আমরা করে নিতে পারবো, ঠিক আছে। অর্থাৎ রেজিস্ট্রি এক্সপায়ারি ডেট যেটা দেখেন এখানে 2027 পর্যন্ত করা আছে, অর্থাৎ এখনো 2 বছর টাইম আছে তার কাছে। মানে এক্সপায়ারি ডেট এখনো মানে এটা ডোমেন এক্সপাইরেশন এখনো 2 বছর টাইম আছে, ঠিক আছে, অর্থাৎ এটা এক্সপায়ার হয় নাই। বাট কোনো কারণে যদি দেখা যায় যে এখানে 2027 যায় 2024 লেখা, তো যদি 2024 লেখা হয় এখন হচ্ছে 2025, তো তার মানে এটা এক্সপায়ার হয়ে গেছে, এই মানে ডোমেনটার মানে রেজিস্ট্রেশন হচ্ছে এক্সপায়ার হয়ে গেছে। তো যখন তো এই কারণে হচ্ছে আমাদের হুইসটা মানে চেক করা লাগে। তো যখন হচ্ছে আমরা দেখবো যে এক্সপায়ার হয়ে গেছে, ওই ওই সময় হচ্ছে আমরা চাইলে এই ডোমেনটা আমাদের নিজেদের নামে করে নিতে পারি, ঠিক আছে। বাট ওটা আমাদের পারচেজ করে নেওয়া লাগবে, বাট ওটার ওনার কিন্তু তখন আমি হয়ে যাবো, ঠিক আছে। অর্থাৎ এই ডোমেনের ওনার তখন আমি হয়ে যাবো যখন এটা আমি
দেখবো যে এটা এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে কিন্তু ওনার এটা আপডেট করে নাই বা নতুন করে আবার রেজিস্ট্রেশন করে নাই, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা আমরা নিজেদের নামে ডোমেনটা করে নিতে পারবো। তো এটা একটা ভার্নাবিলিটি। তো এভাবে হচ্ছে আপনারা দেন নেম সার্ভার, দেন হচ্ছে ডোমেন স্ট্যাটাস, এখানে অনেক কিছু দেওয়া আছে। তো দেন হচ্ছে রেজিস্টার অ্যাবিউজ কন্ট্যাক্ট ইমেল, ঠিক আছে। দেন নেম চিপের দেখেন ইমেল দেওয়া আছে, রেজিস্টার হচ্ছে নেম চিপ, ঠিক আছে। তো এই ধরনের ইনফরমেশন গুলো হচ্ছে আমরা অ্যাকচুয়ালি হুইস লুকআপের মাধ্যমে পেয়ে থাকি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি লিনাক্সে ইনবিল্ট একটা টুলস দেখালাম। তো আমরা চলেন আরো কিছু অনলাইন টুলস দেখে নিই ভালো ভালো, ঠিক আছে। তো আমি আমার ব্রাউজারে চলে যাই, এটা কেটে দিই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের প্রথম একটা অনলাইন টুলস, হুইস লুকআপ, ঠিক আছে। আপনারা সেম কাজ যেটা আমরা হচ্ছে ওখানে করছি, আপনারা সেম কাজ এখানেও করতে পারবেন। ওকে, আমরা যেটা কমান্ড লাইনের মাধ্যমে করছি, আপনারা চাইলে এই ডোমেন টুলস বা whois.domaintools.com এই লিঙ্কে যখন চলে আসবেন, তখন হচ্ছে আপনারা যখন একটা ডোমেন এখানে সার্চ করবেন এন্টার করে, সে হচ্ছে আপনাকে সেম ইনফরমেশন কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। আমি সার্চ করি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের রিকনের সময় মাল্টিপল টুলস ইউজ করা বেটার, ঠিক আছে। কারণ অনেক সময় দেখা যায় যে কোন টুলস আপনাকে ইনফরমেশন কম দিচ্ছে, কোন টুলস আপনাকে বেশি দিচ্ছে, এটা হতেই পারে, ঠিক আছে। লাইক মেইনলি এটা আমরা সাবডোমেন ইনুমারেশনের সময় বেশি ইউজ করি, আমরা মাল্টিপল টুলস ইউজ করি, ঠিক আছে, যাতে আমরা ম্যাক্সিমাম সাবডোমেন কালেক্ট করতে পারি হান্টিং এর জন্য অথবা পেন টেস্ট করার জন্য, ঠিক আছে। দেখেন সেম ইনফরমেশন এখানেও চলে আসে, ডোমেন প্রোফাইল, বাট এখানে আপনার একটু সুন্দর মতো সাজিয়ে দেয়। লাইক এখানে ডোমেন প্রোফাইল অর্থাৎ ডোমেনের মানে ইনফরমেশন, দেন হচ্ছে এখানে হুইস রেকর্ড, ঠিক আছে। হুইস রেকর্ডটা সেখানে আলাদা করে দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে আমরা ওই সময় লিনাক্সের টার্মিনালে দেখছি, ঠিক আছে। ডোমেন প্রোফাইলের মধ্যে আপনার রেজিস্টার সেম, নেম চিপ, হচ্ছে রেজিস্টার স্ট্যাটাস, ক্লায়েন্ট ট্রান্সফার প্রহিবিটেড, ঠিক আছে। দেন ডেট, ঠিক আছে, কখন ক্রিয়েট করা হয়েছে, কখন এক্সপায়ার হবে, কখন লাস্ট আপডেট করা হয়েছে, ঠিক আছে। দেন নেম সার্ভার্স, দেন হচ্ছে আইপি অ্যাড্রেস, ঠিক আছে, আইপি অ্যাড্রেস এখানে দিয়ে দিছে, আইপি অ্যাড্রেস দিয়ে দিছে, দেন আইপি লোকেশন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমরা হুইস লুকআপের মাধ্যমে চেক করতে পারি। দেখেন হুইস রেকর্ড ফর tryhackme.com। এখন হচ্ছে আমরা আরেকটা টুলস দেখি, এটাও সেম হুইস, এটা হচ্ছে হুইস.com, ঠিক আছে। তো আমি হচ্ছে এখানে ট্রাইহ্যাকমি দিই, tryhackme.com, ঠিক আছে। তো আমরা হচ্ছে এখন সার্চ দিই, সরি আমি মনে হয় ভুল জায়গায় সার্চ দিছি অ্যাকচুয়ালি, এটা এখানে সার্চ দেওয়ার কথা না, এটা এখানে সার্চ দেওয়া লাগবে, ঠিক আছে। tryhackme.com, ওকে, দেন হচ্ছে হুইস, আপনারা এখানে সার্চ করবেন, ঠিক আছে, এটা না, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি ডোমেন সার্চ করবেন, মানে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, অর্থাৎ আপনি যে ডোমেন পারচেজ করতে চান, ঠিক আছে, যেটা আপনি করতে পারবেন। আর এটা হচ্ছে হুইস, ঠিক আছে। তো tryhackme.com মানে এই ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা সেটা আপনি চেক করতে পারবেন। দেন হুইস লুকআপ করবেন হচ্ছে আপনি এই জায়গায় যেখানে হুইস লেখা আছে, দেন আপনি হুইস দেবেন, দেখেন ওর ডোমেনের ইনফরমেশন কিন্তু চলে আসছে, কখন রেজিস্টার করা হয়েছে, এক্সপায়ার কখন হবে, আপডেট, স্ট্যাটাস, নেম সার্ভার কি কি আছে, ঠিক আছে। দেন হচ্ছে আপনার রেজিস্টার ইনফরমেশন, এটা হচ্ছে ডোমেন ইনফরমেশন, এটা হচ্ছে রেজিস্ট্রার ইনফরমেশন, এটা হচ্ছে রেজিস্ট্রেন্ট ইনফরমেশন, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনারা পাবেন। দেন এখানে দেখেন একটা ইমেল আইডি দেওয়া আছে, then একটা ফোন নাম্বারও দেখা যাচ্ছে, ঠিক আছে। দেন হচ্ছে যে অ্যাড্রেস, লাইক স্টেট, সিটি, স্ট্রিট, ঠিক আছে, অর্গানাইজেশন, পোস্টাল কোড, ঠিক আছে। এটা হচ্ছে মূলত মেবি আইসল্যান্ডের, আই থিঙ্ক কান্ট্রি। দেখা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট, ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্টও পাচ্ছেন, লাইক এখানে আপনার অ্যাড্রেস, তারপর পোস্টাল কোড, নাম্বার, ইমেল, ঠিক আছে, টেকনিক্যাল কন্ট্যাক্ট। মোটামুটি অনেক ইনফরমেশন কিন্তু আপনারা হুইস এর মাধ্যমে পেয়ে যাবেন, একটা ডোমেন সম্পর্কে যতগুলো ইনফরমেশন দরকার। আরেকটা বিষয় এটার মধ্যে আরেকটা আছে, আপনারা এটাও দেখতে পারবেন যে ট্রাইহ্যাকমি রিলেটেড কোন কোন ডোমেন গুলো হচ্ছে আপনার মানে আপনি পারচেজ করতে পারবেন, অর্থাৎ কোনটা কোনটা আপনার রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি করা নাই, ঠিক আছে, বা রেজিস্টার করা নাই, লাইক ট্রাইহ্যাকমি, ট্রাইহ্যাকারমি, tryhackme.com, ঠিক আছে। তাহলে আপনি চাইলে বাই করতে পারবেন। তো সেম আরেকটা টুলস আমরা দেখি হুইস লুকআপের, এটা হচ্ছে হুকসি, ঠিক আছে, হুকসি.com। আপনার ইউআরএল গুলো দেখে নিতে পারেন, ইউআরএল গুলো দেখে রাখতে পারেন, দেন আপনারা নিজেরা সার্চ করতে পারেন, ঠিক আছে। বাট কোনো কারণে যদি আপনারা মানে বুঝতে প্রবলেম হয় যে আমরা কোন কোন ইউআরএলটা ইউজ করছি বা কোন কোন সাইট ইউজ করছি, তো আপনারা হচ্ছে যে ভিডিওর নিচে কমেন্ট করবেন, অথবা হচ্ছে আপনারা চাইলে আমাদের টেলিগ্রাম যে ডিসকাশন চ্যানেল আছে বা ডিসকাশন গ্রুপটা আছে, ওখানে হচ্ছে জয়েন হতে পারেন, ঠিক আছে। ওখানে হচ্ছে আমি নর্মাল আমি অ্যাক্টিভ থাকি মোটামুটি, যখনই কেউ কোয়েশ্চেন করে আমি আনসার দেওয়ার ট্রাই করি অলওয়েজ, আমি প্লাস অ্যাডমিনস যারা আছে,
অ্যাডমিনস যারা আছে আর কি। তো ওখানে হচ্ছে আপনারা টেলিগ্রামে জয়েন করাটা বেটার হয়। যদি কোনো জিনিস না বুঝে থাকেন টেলিগ্রামে জয়েন করতে পারেন, ওখানে কোশ্চেন করতে পারেন, দেন আমিও আপনাদেরকে যদি মানে আপনারা যদি লিঙ্ক গুলো চান আর কি, আমি লিঙ্ক গুলো আপনাদেরকে টেলিগ্রামে প্রোভাইড করে দিতে পারবো, ঠিক আছে। তো এখন হচ্ছে এটা আরেকটা টুলস হুইক্সি.com। তো এখানে হচ্ছে আমার ট্রাই আগে থেকে বসানো আছে কুইজ লুকআপ। আচ্ছা, এখানে হচ্ছে আপনারা আরো কিছু জিনিস সার্চ করতে পারবেন, হুইস হিস্টোরি, হুইস লুকআপ, ঠিক আছে। দেন রিভার্স হুইস, ঠিক আছে, রিভার্স হুইস করতে পারবেন, লাইক ওনারের নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ডোমেন কিওয়ার্ড, ঠিক আছে। তো মাল্টিপল জিনিস আপনারা সার্চ করতে পারবেন বা চেক আউট করতে পারবেন, ঠিক আছে। তো ট্রাইহ্যাকমি.com আমি সার্চ দিই, দেখেন এখানেও সেম আপনার ডোমেন, দেন রেজিস্টার হচ্ছে নেম চিপ, ঠিক আছে। দেন রেজিস্টার্ড কখন মানে কখন রেজিস্টার করা হয়েছে বা ক্রিয়েট করা হয়েছে, কখন লাস্ট আপডেট করা হয়েছে, দেন হচ্ছে কখন এটা এক্সপায়ার হবে, এগুলো দেওয়া আছে, ঠিক আছে। Then এখানে পাশে দেওয়া আছে যে কয় বছর বাকি আছে আর এক্সপায়ার হতে, 2 years 2 months 3 days left, ঠিক আছে। দেন ডোমেন স্ট্যাটাস, নেম সার্ভার, রেজিস্ট্যান্ট কন্ট্যাক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট, টেকনিক্যাল কন্ট্যাক্ট, ঠিক আছে। অনেক কিছু আপনার এখানে আপনারা ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। দেন হচ্ছে আমি যদি রটা চেক করি, তো আপনারা অনেক ইনফরমেশন পাবেন, ঠিক আছে। দেন জেসন ফরম্যাট, আপনার যে ফরম্যাটে যে ফরম্যাটে চান ওই ফরম্যাটে আপনারা দেখতে পারবেন এই হুকসির মাধ্যমে, লাইক এখানে হুইস আছে, দেন আছে, ডিরেক্ট দেখতে পারবেন। দেন জেসন ফরম্যাটে চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। জেসন ফরম্যাট আপনারা দেখতে পারবেন। দেন হচ্ছে এক্সএমএল ফরম্যাটও আপনারা চাইলে দেখতে পারবেন, ঠিক আছে। যে ফরম্যাটে চান দেখতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের 3টা অনলাইন টুলস ফর কুইজ লুকআপ। তো এখন হচ্ছে আমরা ছোট করে আলোচনা করব আমাদের ডিএনএস রিকনাইসেন্স বা ডিএনএস লুকআপ নিয়ে। আমরা লিনাক্সের 2টা টুলস দেখবো, দেন হচ্ছে আমরা অনলাইন টুলসে চলে যাবো আবার, ঠিক আছে। তো আমরা ক্লিয়ার করে নিই। তো মূলত ডিএনএস রিকগনিশন করার জন্য আমরা যে মেন 2টা টুলস ইউজ করা হয়, একটা হচ্ছে যে এনএস লুকআপ আর একটা হচ্ছে ডিক, ঠিক আছে। একটা হচ্ছে আমি দেখাই এনএস, সরি এনএস, একটা হচ্ছে এই এনএস লুকআপ এটা, আর একটা হচ্ছে ডিক, ঠিক আছে। এই 2টা টুলস হচ্ছে আমরা ডিএনএস এনুমারেশন বা ডিএনএস রিকগনিশন এর ক্ষেত্রে ইউজ করে থাকি। তো আমরা যদি প্রথমে একটা জিনিস দেখে নিই যে ডিএনএস রেকর্ডস গুলো অ্যাকচুয়ালি কি কি ডিএনএস রেকর্ডস আছে, লাইক ডিএনএস রেকর্ডের মধ্যে আপনার প্রথমে আছে এ, তারপর 4টা এ, ঠিক আছে। দেন হচ্ছে আপনার সি নেম, দেন হচ্ছে আপনার এম এক্স, দেন হচ্ছে আপনার টিএক্সটি, দেন হচ্ছে আপনার ও এ, হচ্ছে আপনার এরকম আমরা অনেকগুলো নাম্বার আছে, এক্স এফ আর, দেন হচ্ছে আপনার এরকম আরো কিছু হচ্ছে আপনার আরো অনেক হচ্ছে আপনার রেকর্ডস আছে, ঠিক আছে। লাইক আমি যদি একটা একটা করে এখানে মানে এটা একটু বড় করলে মনে হয় ভালো হয়, ঠিক আছে। আমি একটা একটা করে এক্সপ্লেন করি। রেকর্ড যেটা করে সে হচ্ছে কি করে, ডোমেনটা মানে ডোমেনের যে আইপি অ্যাড্রেস আছে সেগুলো হচ্ছে ম্যাপিং করে, ঠিক আছে। এখন আইপি অ্যাড্রেস বলতে কোন আইপি অ্যাড্রেস, সেটা হচ্ছে IPv4 অ্যাড্রেস যেটা, ঠিক আছে। তো এখন IPv4 IPv6 আই থিঙ্ক এগুলো সম্পর্কে আপনাদের আইডিয়া আছে, যেহেতু আমাদের নেটওয়ার্কিং এর সিরিজ কমপ্লিট হয়ে গেছে টোটালি, এন্ড ওখানে আপনাদের আমি আশা করতেছি ওখানে আপনাদের IPv4 IPv6 দেন আইপি অ্যাড্রেসিং এগুলো সম্পর্কে আপনাদেরকে খুব ভালো মতো একটা ইনফরমেশন দেওয়া হয়েছে বা শেয়ার করা হয়েছে, ঠিক আছে। তো আমি এটা মানে ইলাবোরেটলি এক্সপ্লেন না করে জাস্ট আমি বুঝাই দিই। এর রেকর্ডের কাজ হচ্ছে আপনার ডোমেনের IPv4 অ্যাড্রেস গুলোকে ম্যাপিং করা। Then চারটে যেটা বা ডাবল এ যেটা, সেটা হচ্ছে আপনার সেটার কাজ হচ্ছে আপনার IPv6 যেগুলো আছে সেগুলো হচ্ছে ম্যাপিং করা, ঠিক আছে। দেন সিনেম হচ্ছে আপনার ক্যানোনিক্যাল নেম বলে, সিনেম হচ্ছে আপনার ক্যানোনিক্যাল নেম। তারপর ক্যানোনিক্যাল নেম বলতে হচ্ছে আপনার মনে করেন এটা মেইনলি সিনেমা আপনার তখন লাগবে যখন হচ্ছে আপনার আপনি সাবডোমেন টেক ওভার যখন পারফর্ম করতে যাইবেন তখন, ঠিক আছে। আমি যেমন প্রথমে একটা বানাবিলিটির কথা বলছি, সাবডোমেন টেক ওভার, তো ওইটা হচ্ছে আপনার মানে ওইটা চেক করার জন্য হচ্ছে আপনার ক্যানোনিক্যাল নেম বা সিনেমটা চেক করা লাগে, যে কোনো আনক্লেমড সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা। অর্থাৎ মনে করেন ক্যানোনিক্যাল নেমের মধ্যে আপনার অর্থাৎ এরকম করে একটা জিনিস থাকে, আমি দেখাই। আমি ধরি google.com। এখন মনে করেন গুগল কি করতেছে, গুগল হচ্ছে আপনার আমি এটা ফুল স্ক্রিন করে দিই। গুগল হচ্ছে আপনার ধরেন গিটহাব থেকে কোনো একটা সার্ভিস নিচ্ছে, ঠিক আছে। তো সার্ভিস নিচ্ছে, তো তখন কি করবে, আপনি যখনই ধরেন এটা google.com না, অ্যাকচুয়ালি google.com তো আমি গিটহাব, তো আমি গিটহাব ডট সরি google.com হচ্ছে আমি shop.google.com দিই অ্যান্ড সরি
আচ্ছা, তো যখন আপনারা ডিক কমান্ডটা ইউজ করবেন এন্ড সিনেমের ইনফরমেশন বের করবেন, তখন হচ্ছে আপনি এরকম একটা রেজাল্ট পাবেন, ঠিক আছে? মানে আমি বলতেছি না যে আপনি গুগল একটা পাবেন, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, জাস্ট মানে এরকম কাইন্ড অফ একটা এক্সাম্পল পাবেন যদি তার সিনেমে কোনো একটা এরকম মানে সার্ভিস নিয়ে থাকে সে, ঠিক আছে? অর্থাৎ এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, মনে করেন শপ ডট গুগল ডট কম নামে একটা সাবডোমেন আছে, সে কোন একটা মানে সে গিটহাব থেকে কোন একটা সার্ভিস নিচ্ছে, ঠিক আছে? তো সেটা হচ্ছে যখন আপনারা শপ ডট গুগল ডট কমে যাবেন, সে কি করবে, সে হচ্ছে আপনাকে ডোমেনে হচ্ছে আপনাকে বা গিটহাব ডট গুগল ডট কম এই অ্যাড্রেস হচ্ছে আপনাকে ট্রান্সফার করে দেবে, সেখান থেকে হচ্ছে আপনি সার্ভিসটা নিতে পারবেন। তো এটা হচ্ছে মূলত ক্যানোনিক্যাল নেম। তো অনেক সময় এরকম হয় যে আপনার কোনো কারণে গুগল কি করছে, আমি জাস্ট বলতেছি এটা এক্সাম্পল, যে অ্যাকচুয়ালি কিন্তু গুগলের এরকম সার্ভিস নাই, বাট তো আমি বুঝাই। তো কোন সময় হতে পারে যে গুগল একসময় কি করলো, যে তার আর দরকার নাই সার্ভিস নেওয়া গিটহাব থেকে, সে কি করলো, সার্ভিসটা অফ করে দিল। কিন্তু সে হচ্ছে তার সার্ভিসটা অফ করলে কি হবে, সে হচ্ছে তার এই পেজটাকে আর রিমুভ করে নাই, ঠিক আছে? মানে সে এটাকে হচ্ছে মানে আর আনক্লেম করা নাই, ঠিক আছে? অর্থাৎ এই সার্ভিসটাকে আনক্লেম করা নাই, বাট সার্ভিসটা অফ করে দিছে, ঠিক আছে? তো এখন মনে করেন ওই পেজটা ওইভাবেই পড়ে আছে। তো ওই ক্ষেত্রে আমাদের সাবডোমেন টেক ওভারটা কিন্তু পসিবল হয়, ঠিক আছে? আমরা চাইলেই কিন্তু এই শপ ডট গুগল ডট কম যেটা, সেটা কিন্তু আমরা চাইলেই টেক ওভার করে ফেলতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত আপনার সিনেম বা ক্যানোনিক্যাল নেম, আমি এটা কেটে দিই। তো ঠিক আছে, তো সেম ভাবে হচ্ছে আপনার এমএক্স, তারপর টিএক্সটি, এসওএ, এক্স, এফআর, এরকম আরো অনেকগুলো হচ্ছে আপনার আহ কি বলে ডিএনএস রেকর্ডস আছে। লাইক আপনার এমএক্স রেকর্ড হচ্ছে আপনার মেল এক্সচেঞ্জ, তারপর হচ্ছে টেক্সট হচ্ছে আপনার টেক্সট বেস ইনফরমেশন, সেগুলো স্টোর করার কাজ করে, ঠিক আছে? তো কাইন্ড অফ এগুলো হচ্ছে আপনার ডিএনএস রেকর্ড। আমাদের সব থেকে বেশি যেগুলো লাগে সেটা হচ্ছে আপনার এটা লাগে, হচ্ছে চারটা এ, যেটা মেইনলি লাগে হচ্ছে আমাদের সিনেম, তারপর এমএক্স, টেক্সট, এগুলো হচ্ছে আমরা চেক করি আর কি, ঠিক আছে? এক্স এফআর যেটা, সেটা হচ্ছে আমাদের জোন ট্রান্সফার যে বানাবিলিটি, সেটা ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স এফআরটা চেক করা লাগে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স এফআর আছে, আরেকটা মেবি আইএক্স এফআর আছে, আমি শিওর না অ্যাকচুয়ালি, সরি টু সে। বাট এএক্সএফআর একটা আছে, এন্ড আরেকটা হয়তো মেবি এটা আইএক্সএফআর ছিল। তো ওগুলো হচ্ছে আমরা জোন ট্রান্সফারের ক্ষেত্রে হচ্ছে আমরা ওগুলো ইউজ করি, ঠিক আছে? অর্থাৎ এই সার্ভিসটা এনাবেল আছে কিনা, বা এক্সএফআর এটা ওখানে হচ্ছে আপনার লেখা থাকে যেটা এনাবেল আছে কিনা নাই, ঠিক আছে? যদি এনাবেল থাকে বা ট্রান্সফার যদি মানে মানে ট্রান্সফার মানে ট্রান্সফারিংটা যদি এনাবেল থাকে, ওই ক্ষেত্রে হচ্ছে আপনারা জোন ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার মানে আমি দুইটা বানাবিলিটির কথা বলছি, একটা সাবডোমেন টেক ওভার, একটা জোন ট্রান্সফার, ডিএনএস রিলেটেড বানাবিলিটি, ঠিক আছে? যাই হোক, ঠিক আছে, আপনার ডিএনএস রেকর্ড, তখন হচ্ছে আমি আমার লিনাক্সে চলে যাই। তাই প্রথমে ডিগ দিয়ে দেখাই, তো আমি ডিগ দিয়ে ট্রাই হ্যাক মি দিই। তো যখন আমি ডিগ দিয়ে ট্রাই হ্যাক মি দেবো, সে হচ্ছে আমাকে জাস্ট এই রেকর্ড গুলো আমাকে নিয়ে দিচ্ছে, ঠিক আছে? মানে এই রেকর্ড, ঠিক আছে? অর্থাৎ আমাদের আইপিভি দেখেন, এগুলো কিন্তু আইপিভি4 অ্যাড্রেস, ঠিক আছে? আপনারা দেখেই বুঝতে পারবেন এগুলো কিন্তু সব আইপিভি4 অ্যাড্রেস, ঠিক আছে? আমি একটা কাজ করি, আপনারা চাইলে স্পেসিফাই করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আপনারা কোন রেকর্ডের ইনফর কি হলো এটা, ও সরি, অর্থাৎ আপনারা স্পেসিফিক্যালি কোন রেকর্ডের ইনফরমেশন চাচ্ছেন সেটা হচ্ছে আপনারা স্পেসিফাই করতে পারবেন। লাইক আমি ডিগ দিয়ে এখানে এ লিখে দিছি, দেন tryhackme.com, অর্থাৎ সেটাতে আমাকে শুধু এই রেকর্ড গুলো আমাকে দেখায়, দেখেন সে আমাকে এই রেকর্ড গুলো দেখাচ্ছে, ঠিক আছে? বাই ডিফল্ট ওইটা সেট করা থাকে। এখন আমরা যাবো চারটা এ, ঠিক আছে? দেখেন যখন আমি চারটা এ দিছি, দেখেন এটা কিন্তু IPv6 অ্যাড্রেস আমাকে দেখাচ্ছে, ঠিক আছে? দেখেন এটা কিন্তু IPv6 অ্যাড্রেস, দেখেন tryhackme.com, ঠিক আছে? এখন আমি আরেকটা জিনিস চেক করি, আবার ডিগ দিয়ে আহ যদি আমরা এমএক্স লিখি, অর্থাৎ মেল এক্সচেঞ্জার রেকর্ড যেটা, সে আমাকে দিছে যে কাহিমের যে মেল এক্সচেঞ্জার যে রেকর্ড আছে সেগুলো হচ্ছে আপনার এগুলো, ঠিক আছে? অর্থাৎ সে গুগলের কোন একটা সার্ভিস সে নিচ্ছে, ঠিক আছে? দেখেন গুগল ডট কম থেকে সার্ভিস নিচ্ছে, ঠিক আছে? তো হচ্ছে এমএক্স রেকর্ডস। তাহলে আমি যদি এখন সিনেম দিয়ে চেক করি, আর বাই দ্য ওয়ে আপনারা যখন সাবডোমেন টেক ওভার বা ডিএনএস রিলেটেড ভালনারেবিলিটি গুলো যখন মানে এক্সপ্লোর করবেন, তখন কিন্তু আপনাদের
ম্যানুয়ালি প্রত্যেকটা সাবডোমেন কিন্তু আপনাদের এরকম করে করে চেক করা লাগতে পারে, ঠিক আছে? আমি জাস্ট একটা মানে এক্সাম্পলের জন্য tryhackme.com টা নিছি। এমন তো নাও হতে পারে যে tryhackme.com এ আপনার মানে ভালনারেবিলিটি আছে, tryhackme.com এ কোনো একটা সাবডোমেনেও ভালনারেবিলিটি থাকতে পারে, ঠিক আছে? তো লাস্ট ক্লাস হচ্ছে আমি আপনাদেরকে সার্টিফিকেট লস অ্যানালাইজ করে হচ্ছে আপনার কিভাবে সাবডোমেন বের করা যায় সেটা দেখাইছি। আর সামনের ক্লাসগুলোতে হয়তো আমাদের সাবডোমেন ইনুমারেশনের ক্লাসও থাকবে, ঠিক আছে? তো ওখানে আমরা দেখবো। তো ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবডোমেন আলাদা করে করে এভাবে হচ্ছে আপনার চেক করা লাগতে পারে যে কোনটাতে কোন সার্ভিস বা কি ওপেন আছে, বা ক্যানোনিক্যাল নেম বা সিনেম কি আছে, বা এক্সপায়ার হয়েছে কিনা। বাট আপনারা সবগুলো আলাদা আলাদা চাইলে করতে পারেন, মানে টুলস ইউজ করে করে ম্যানুয়ালি করতে পারেন, অথবা আপনারা চাইলে একটা স্ক্রিপ্টও বানিয়ে নিতে পারেন। লাইক সেটা ব্যাশ স্ক্রিপ্ট হতে পারে অথবা পাইথন স্ক্রিপ্ট হতে পারে। দেন একবারই স্ক্রিপ্টে চালাই দিবেন, সে হচ্ছে যতগুলো সাবডোমেন আছে সবগুলো একসাথে আপনাকে স্ক্যান করে দিয়ে দেবে বা রিকন করে দিয়ে দেবে, ঠিক আছে? ওইটাও চাইলে আপনারা করতে পারেন। রিকনের প্রসেস অ্যাকচুয়ালি অনেক রকমের আছে। আপনারা যে এই স্ক্রিপ্ট কিডিসের মতো মানে এই ইনবিল্ট টুলস বা অন্য স্ক্রিপ্ট ইউজ করে আজীবন চলবেন এমন কিন্তু নাও হতে পারে, ঠিক আছে? আপনারা চাইলে নিজেও টুলস হচ্ছে ক্রিয়েট করে নিজে ইউজ করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ অটোমেশন করতে পারেন। তো যাই হোক, আমরা এখন এন্টার দিই। আহ, তো এখানে হচ্ছে আমাদের সিনাম সার্ভার আমাকে তেমন কিছু দেখায় নাই। সিনাম সার্ভারে কিছু নাই, বাট সে আমাকে এসও এটা দিছে, সোর্স অফ অথরিটি যেটাকে বলে। আই থিঙ্ক সোর্স অফ অথরিটি, এটা আমি তাও শিওর হয়নি। সরি, স্টার্ট অফ অথরিটি, ঠিক আছে? এস হচ্ছে স্টার্ট অফ অথরিটি। যাই হোক, এস হচ্ছে আমাদের তেমন একটা কাজ লাগে না। তো এখানে সিনেম আমরা কিছু পাই নাই, বাট আমরা চাইলে হচ্ছে মানে ডোমেন গুলো হচ্ছে আপনারা কি বলে মানে সাব ডোমেন গুলো এনিমারেট করে দেন হচ্ছে আপনারা প্রত্যেকটা মানে ম্যানুয়ালি ট্রাই করতে পারেন। তো এটা হচ্ছে মূলত বিগ টুলস এর কাজ। আচ্ছা, আমি টেক্সটটা দেখাই নাই, মানে টিএক্সটি যেটা টেক্সট রেকর্ড চাইলে আপনারা দেখতে পারেন। দেখেন হচ্ছে টেক্সট বেস ইনফরমেশন যেগুলো আছে, যেগুলো সে স্টোর করছে সেগুলো সেখানে দেখাচ্ছে, ঠিক আছে? লাইক গুগল সাইট ভেরিফিকেশন, দেন এখানে একটা হ্যাশ আছে, ঠিক আছে? তো যাই হোক, আমরা ক্লিয়ার করি। দেন এখন হচ্ছে আমরা এনএস লুকআপটা দেখি। তো এনএস লুকআপ যেটা, তো এনএস লুকআপ দিয়ে আমরা যদি ট্রাই হ্যাকমি দিই, সে হচ্ছে আমাকে IPv6 অ্যাড্রেস দিছে এন্ড IPv4 অ্যাড্রেস গুলো দিছে, ঠিক আছে? নন অথরিটেটিভ আনসার। আমরা চাইলে এখন এখানে স্পেসিফাই মানে আপনাদের আপনি স্পেসিফিক্যালি কোন রেকর্ডটা চাচ্ছেন ওটা স্পেসিফাই করতে পারবেন, ঠিক আছে? তো আমি হচ্ছে ক্লিয়ার করি। এনএস লুকআপ মাইনাস কোয়েরি ইকুয়াল টু কি দেবো, সিএমডি, ঠিক আছে? সিএমডি হচ্ছে আপনার tryhackme.com, ঠিক আছে? যখন এন্টার করবেন, দেখেন এখানে যে কোনো সিনেম অ্যাড করা নাই। দেখেন ক্যান ফাইন্ড tryhackme.com, ঠিক আছে? নো আনসার। তো আমরা এটা বাদ দিই, আমরা এমএক্সটা ট্রাই করি তাহলে। তাহলে হচ্ছে আমরা মানে আপনার ডিগ এর কমান্ড আর এনএস লুকআপ এর কমান্ড কিন্তু আলাদা, ঠিক আছে? ডিগ এর ক্ষেত্রে আমরা জাস্ট রেকর্ডের নামটা বসাই দিলে হয়ে যাচ্ছে, বাট এনএস লুকআপ এর ক্ষেত্রে হচ্ছে আপনার মাইনাস কোয়েরি অথবা আপনারা আরেকটা ইউজ করতে পারেন, হচ্ছে মাইনাস টাইপ, ঠিক আছে? মানে হাইফেন টাইপ, ঠিক আছে? হাইফেন টাইপও ইউজ করতে পারেন, হাইফেন দিয়ে কোয়েরিও ইউজ করতে পারেন, দুইটাই ইউজ করতে পারেন আপনারা, যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি এখন এমএক্স সার্চ দিই, এন্টার। দেন সে হচ্ছে আমাকে সেম ভাবে হচ্ছে মেল এক্সচেঞ্জার যে রেকর্ড গুলো আছে সেগুলো হচ্ছে আমাকে সে দিয়ে দিছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের এনএস লুকআপ এর কাজ। সেম টু সেম আপনারা ডিগের মতোই, জাস্ট আপনারা এখানে ফ্ল্যাগটা হচ্ছে টাইপ বা কোয়েরি, এই দুইটা এই ফ্ল্যাগ গুলো হচ্ছে আপনাদের ইউজ করা লাগবে, ঠিক আছে? দেন ইকুয়াল টু দিয়ে আপনাদের কোন রেকর্ডটা আপনি চাচ্ছেন সেটা হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনাদের এনএস লুকআপ এর কাজ। ক্লিয়ার করি। এখন চলেন আমরা হচ্ছে একটা কাজ করি, আমরা হচ্ছে এখন অনলাইন কিছু টুলস দেখি ভালো ভালো ডিএনএস রিকনেসেন্স এর জন্য। তো আমরা এগুলো কেটে দিই। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের একটা টুল চলে আসে, সেটা হচ্ছে আপনার ডিএনএস চেকার, ঠিক আছে? ডিএনএস চেকার nslookup.php, এটা আপনারা ট্রাই করতে পারেন। আমি এখানে একটা ডোমেন অ্যাড করি,
tryhackme.com, ঠিক আছে, এন্টার। দেখেন যখন আমি এন্টার করছি সে হচ্ছে আমাকে এনএস লুকআপ দিছে, ঠিক আছে, মানে এনএস রেকর্ড গুলো সে আমাকে দিছে, অর্থাৎ নেম সার্ভার, ঠিক আছে। তো ট্রাইহাকমির নেম সার্ভার হচ্ছে আপনার দুইটা, একটা হচ্ছে kip.ns cloudflare.com, আর একটা হচ্ছে আপনার puma.ns cloudflare.com, ঠিক আছে। এখানে চাইলে হচ্ছে আপনি ডিএনএস লুকআপ দিতে পারেন। তো ডিএনএস লুকআপ আমি এখানে চলে গেছি, ঠিক আছে। তো আমরা হচ্ছে অল ডিএনএস রেকর্ড অফ ডোমেন ডট পিএসপি, ঠিক আছে, এই ইউআরএল চলে যেতে পারেন। ওখানে আপনার অপশন আছে, ঠিক আছে। আমি আমি একবার যদি এখানে গিয়ে দেখাই, আপনার এখানে এমএক্স লুকআপ, তারপর হচ্ছে আপনার ডিএনএস লুকআপ, অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। দেখেন সেখানে আপনার আরো মাল্টিপল অপশন আছে, ঠিক আছে। আপনার আমি ট্রাই হ্যাকমি দেওয়া আছে না, আমি যদি এখন ডিএনএস লুকআপ এখান থেকে দিই, দেখেন সে হচ্ছে আমাকে দিছে, আচ্ছা আমাকে সেম এই ডোমেনে নিয়ে আসছে আর কি, ঠিক আছে। আমি এটা কেটে দিই, সেখানে আমি tryhackme.com লিখে দিই, .com, দেখা হচ্ছে অল লুকআপ ডিএনএস, ঠিক আছে। দেখেন যখন আমি দিছি সে হচ্ছে আমাকে এ রেকর্ড, তারপর হচ্ছে যে ডাবল রেকর্ড আছে, চারটা হে রেকর্ড, ঠিক আছে, অর্থাৎ IPv6 যেটা ম্যাপিং করে দেয় সেটা, দেন হচ্ছে আপনার সিনেম নট ফাউন্ড, ঠিক আছে, দেন এমএক্স, এনএস, সবগুলো রেকর্ড হচ্ছে সে আমাকে বের করে দিছে, ঠিক আছে। যতগুলো রেকর্ড আছে, ঠিক আছে, যতগুলো রেকর্ড আছে ডিএনএস এর, ডিএনএস কি, ডিএস, সিএএ, টিএক্সটি, এসওএ, এসআরবি, পিপিআর, ঠিক আছে। দেন এই সাইড হচ্ছে আপনার আরো কিছু আপনার আছে, লাইক হচ্ছে আপনি সিনেম লুকআপ, তারপর এনএস লুকআপ, এমএক্স লুকআপ, তারপর পিং IPv4 অ্যাড্রেস, মানে আপনারা মাল্টিপল টুলস এগুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে। এই সবগুলো টুলস হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। তো এটা অনেক ভালো একটা আপনার অনলাইন টুলস। আপনারা জাস্ট ডোমেনটা এখানে দেবেন, ডোমেন দিয়ে হচ্ছে আপনারা এখানে অনেকগুলো হচ্ছে আপনার দেন রিভার্স আইপি লুকআপ আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনারা সবগুলো টুলস একটা একটা করে চেক আউট করতে পারেন। দেন হচ্ছে আপনার আরেকটা টুলস আছে ডিএনএস এর জন্য, সেটা হচ্ছে আপনার ডিক আর কি, toolbox.googleapps.com অ্যাপস ডিক, ঠিক আছে। তো এটা হচ্ছে আপনার ডিগের মতো কাজ করবে। আমি ট্রাই হ্যাকমি লিখে দিই, tryhackme.com, ঠিক আছে। দেন এখন আমি কোনটা যাচ্ছি, আমি যাচ্ছি ধরেন দেখেন সে আমাকে এটা বের করে দিছে, আমি যাচ্ছি হচ্ছে সিনেম, যদিও সিনেম তো নাই। এমএক্স এ যাই, মেবি একটু টাইম নিচ্ছে অ্যাকচুয়ালি। দেখেন আমি যখন এমএক্স এ চলে আসি সে আমাকে এমএক্স রেকর্ড গুলো দেখা দিচ্ছে, ঠিক আছে। সিনেম কিন্তু নাই, দেখেন এমএক্স লেখা আছে, সে আমাকে এমএক্স মেল এক্সচেঞ্জের যে আপনার সার্ভিস গুলো আছে সবগুলো সে আমাকে বের করে দিচ্ছে, ঠিক আছে। Then হচ্ছে আপনার এখানে আরো কিছু আছে, লাইক আমি যদি এটা দেখি, দেখেন সে আমাকে এটাও বের করে দিচ্ছে IPv4 অ্যাড্রেস। এটা হচ্ছে আপনার একটা ডিএনএস রিকগনাইসেস একটা টুলস। দেন আরো কিছু আপনার আছে, আমি আপনাকে আরো অনেকগুলো দেখাবো এখানে ডিএনএস এর ভালো ভালো। দেন এটা একটা আছে, এখানে যদি আমি ট্রাইহ্যাকমি লিখি, tryhackme.com, দেন হচ্ছে আমাদের এখানে আমরা টাইপ স্পেসিফাই করতে পারবেন, অর্থাৎ আপনি কোনটা চাচ্ছেন। আমি টিএক্সটি দিই, দেন হচ্ছে যে আর কিছু দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে এগুলো অপশনগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমার কাছে দরকার নেই, আমি জাস্ট এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, আমি ডিক প্রেস করি, দেন সে হচ্ছে আমাকে টেক্সট রেকর্ড যেগুলো আছে সবগুলো আমাকে এনে দিছে, ঠিক আছে। তো এটাও আপনারা ইউজ করতে পারেন। দেন আরেকটা আছে আপনার dns.google, ঠিক আছে। গুগলের পাবলিক ডিএনএস এটা ইউজ করবে আর কি। দেন আপনি এখানে ট্রাইকমি দিয়ে এন্টার করতে পারেন। আমি ট্রাইকমি দিছি, দেন রিজলভ, ঠিক আছে। দেখেন এটা আপনি টাইপও সিলেক্ট করতে পারবেন। এখানে এখন এ সিলেক্ট করা আছে, ঠিক আছে, এ সিলেক্ট করা আছে, হচ্ছে আপনার দেখেন IPv4 অ্যাড্রেস গুলো কিন্তু দিয়ে দিছে, ঠিক আছে। ডেটার মধ্যে দেখেন ডেটা যে জায়গায় লেখা আছে ওই জায়গায় আপনার IPv4 অ্যাড্রেস গুলো আছে। দেন আমি হচ্ছে যে এখান থেকে এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে যদি রিজলভ দিই, দেখেন এখন হচ্ছে সে আমাকে IPv6 অ্যাড্রেস গুলো বের করে দিছে বা ম্যাপিং করে দিছে, ঠিক আছে। সেম ভাবে আপনারা হচ্ছে এটা কেটে দিই, কি বলে, অনেকগুলো এখানে আপনার ডিএনএস রেকর্ড আছে। আমরা এমএক্স দেখি আবার, রিজলভ, দেখেন সে হচ্ছে এখন আমাকে মেল এক্সচেঞ্জার যে সার্ভিস গুলো আছে সেগুলো হচ্ছে আমাকে শো করতেছে, ঠিক আছে। তো এটা আমরা ভালো একটা টুলস।
এটা আপনারা ট্রাই করতে পারেন। আমি হচ্ছে মানে কিছু ভালো ভালো টুলস, অনলাইন টুলস হচ্ছে কালেক্ট করে রাখছি। আপনারা চাইলে হচ্ছে লিনাক্সের ইনবিল্ট যে টুলস গুলো আছে, এনএস লুকআপ, ডিক, ওগুলো ইউজ করতে পারেন। অথবা অনলাইন টুলস আমি হচ্ছে আপনাদেরকে মাল্টিপল অল্টারনেটিভ দেখাই দিচ্ছি, ঠিক আছে, যাতে আপনারা মাল্টিপল টুলস ইউজ করে যাতে ম্যাক্সিমাম রেজাল্ট বা ম্যাক্সিমাম ইফেক্টিভ রেজাল্ট যাতে আপনারা কালেক্ট করতে পারেন, ঠিক আছে। আমরা এখন আরেকটাতে চলে যাই, সেটা হচ্ছে আমাদের dnsdumpster.com, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ডিএনএস রিকনের, দেখেন ডিএনএস রিকন এন্ড রিসার্চ ফাইন্ড এন্ড লুক আপ ডিএনএস রেকর্ডস, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আপনার ডিএনএস রিকনের একটা টুলস। আমি এখানে ট্রাই একমি দিয়ে দিই, ট্রাই একমি দিছি, দেন হচ্ছে আমরা স্টার্ট টেস্ট এন্টার করব, ঠিক আছে। এন্ড এগুলো কিন্তু আর এই প্রত্যেকটা টুলসই কিন্তু আপনার ফ্রি, ঠিক আছে, আপনার ফ্রি অফ কস্ট। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। তো আমাকে একবার রিফ্রেশ করতে বলতেছে মেবি। আচ্ছা আমি আবার দিয়ে দিই trackme.com, দেখা স্টার্ট টেস্ট। দেখেন হচ্ছে আমাকে এখন রেজাল্ট দিয়ে দিছে, ইউজার্স আর লিমিটেড টু 50 রেজাল্ট ফর এ সিঙ্গেল ডোমেন, ঠিক আছে। অর্থাৎ আপনি হচ্ছে 50টা রেজাল্ট দেখতে পারবেন অ্যাজ এ ফ্রি ইউজার, ঠিক আছে। দেখেন এখানে আপনার এ রেকর্ডস, রেকর্ড সে আপনাকে বের করে দিচ্ছে। তারপর হচ্ছে আপনার দেখেন দেখেন IPv4 অ্যাড্রেস গুলো সবগুলো বের করে দিছে। দেন হচ্ছে আপনার MX রেকর্ড, দেখেন MX রেকর্ড, দেন হচ্ছে আপনার NS রেকর্ড, দেন হচ্ছে আপনার TXT রেকর্ড, ঠিক আছে। সবগুলো হচ্ছে আপনাকে সে বের করে দিচ্ছে। এখানে হচ্ছে সে আপনাকে একটা ম্যাপিংও করে দিছে, দেখেন সুন্দর করে সে একটা টুলসটা খুবই সুন্দর, মানে ইউআইটা খুবই জোস। দেখেন সুন্দর করে আপনাকে এখানে ম্যাপিংও করে দিছে, দেখছেন সুন্দর করে আপনাকে রেজাল্টও দিছে প্লাস হচ্ছে আপনাকে সুন্দর করে হচ্ছে একটা ম্যাপিং করে একটা ম্যাপ, মানে মাইন্ড ম্যাপের মতো আপনাকে বানিয়ে দিছে, ঠিক আছে, সুন্দর করে একদম। দেখেন MX A DNS, ঠিক আছে, এটা আপনারা ইউজ করতে পারেন। এখন হচ্ছে আমি আটটাতে চলে যাই, লাইক এটা হচ্ছে আপনার view DNS.info, এটা হচ্ছে আপনার সেম ডিএনএস রিকনের একটা টুল, বাট এখানে হচ্ছে আপনারা রিভার্স আইপি লুকআপ করতে পারবেন। তারপর হচ্ছে আপনারা হুইস লুকআপ এখানে করতে পারবেন, ঠিক আছে, এখানে কিন্তু আপনারা হুইস পারফর্মও করতে পারবেন, ঠিক আছে। হচ্ছে আপনার আইপি হিস্টোরি, ডিএনএস রিপোর্ট, ঠিক আছে। আমরা যেখানে আমরা যেহেতু ডিএনএস নিয়ে এখন কাজ করতেছি, আপনারা চাইলে প্রত্যেকটা টুলস আলাদা করে ইউজ করতে পারেন। আমি যেহেতু এখন ডিএনএস এর বিষয়টা দেখাচ্ছি, আমি হচ্ছে এক কাজ করে আমি এখানে দেখাই, ঠিক আছে। এখানে না, রিভার্স, সরি স্যার কোথায় দেখবো, এই তো এখানে ডিএনএস রিপোর্ট, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমি এখন ট্রাই মি দিয়ে দিই .com, ঠিক আছে। আর যখন আপনারা হচ্ছে রিভার্স এমএক্স লুকআপটা করবেন, আপনারা আমি দেখছেন আপনারা যে যখন আমি এটা দিছি, সে হচ্ছে আমাকে কিছু মানে মেল এক্সচেঞ্জার সার্ভিস বের করে দিছে, এরকম সেগুলো হচ্ছে আপনারা আবার এই জায়গায় হচ্ছে আপনারা আবার রিভার্স লুকআপ করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ ওই স্পেসিফিক মেল সার্ভিসটাকে আপনি বা মেল এক্সচেঞ্জার সার্ভিসটাকে আপনি এখানে এন্টার করবেন, দেন লুকআপ দিবেন, হচ্ছে সেটাকে আবার ফার্দার রিকন করবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনারা মাল্টিপল ওয়েতে একটা ওয়েবসাইট বা একটা ডোমেনকে রিকনেসাইন্স করতে পারেন বা ইনফরমেশন গ্যাদার করতে পারেন, ঠিক আছে। আমি এখানে ডিএনএস রিপোর্টটা দেখি, জেনারেট রিপোর্ট। আচ্ছা, সে হচ্ছে আমাকে বের করে দিয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার HTML ফরম্যাটে আছে রিপোর্টটা। আপনি চাইলে হচ্ছে জেসন ফরম্যাটে দেখতে পারেন। আহ, আচ্ছা, দিস টুল ইজ নট কারেন্টলি অ্যাভেলেবল, ঠিক আছে। তো আমরা এটা অ্যাভেলেবল না, তো আমাদের এটা দেখতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা এটা কপি করতে পারবেন এখান থেকে, কপি করতে পারবেন প্লাস হচ্ছে আপনারা ডাউনলোডও করতে পারবেন, ঠিক আছে। অর্থাৎ এই পুরো রিপোর্টটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এখানে আপনার এনএস রেকর্ড, তারপর হচ্ছে আপনার এনএস রেকর্ড, তারপর হচ্ছে আপনার মানে ডিএনএস রিলেটেড আপনার অনেকগুলো হচ্ছে আপনাকে এখানে ইনফরমেশন দিয়ে দিছে। দেখেন সিনেম, তারপর হচ্ছে আপনার মিসিং এনএস রেকর্ডস, লোকাল সার্ভার্স, দেন এসওএ রেকর্ড, ঠিক আছে। এমএক্স রেকর্ড, দেখছেন এমএক্স গুলো সব আপনাকে দিয়ে দিছে এখানে, এমএক্স রেকর্ড গুলো, ঠিক আছে। দেখেন ডাব্লিউ রেকর্ড, মোটামুটি অনেক ভালো একটা আপনার রেজাল্ট দিছে, রিপোর্ট জেনারেট করে দিছে। তো এটা আপনারা ইউজ করতে পারেন, ভালোই, খারাপ না। হচ্ছে আপনার সিকিউরিটি টেস্ট, ঠিক আছে, এটা আপনার একটা টুলস। এখানে হচ্ছে আপনারা একটা ডোমেনের ইনফরমেশন গুলো পাবেন, একটা ডিএনএস এর ইনফো গুলো পাবেন। আমি ট্রাই এখানে দিয়ে দিই .com সার্চ।
আচ্ছা, দেখেন এখানে আমাদেরকে হচ্ছে রেকর্ড গুলো সব দিয়ে দিছে, ঠিক আছে? সে হচ্ছে ডিএনএস রেকর্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে দিয়ে দিছে। দেখেন দেখেন, যেমন এখানে হচ্ছে আপনার এ রেকর্ডস, এগুলো হচ্ছে আপনার এ রেকর্ডস গুলো, ঠিক আছে? IPv4 অ্যাড্রেস, এটা হচ্ছে আপনার ডাবল এ রেকর্ডস, ঠিক আছে? দেন হচ্ছে আপনার MX রেকর্ডস দেখছেন, দেন হচ্ছে আপনার NS রেকর্ড, দেন SOA, দেন TXT, ঠিক আছে? এখানে শো মোড দিলে আরো দেখতে পারবেন। তো এটা হচ্ছে আপনার এভাবে হচ্ছে আপনার এটা কাজ করে আর কি। দেন হিস্টোরিক্যাল ডেটা চেক করতে পারবেন। আচ্ছা, এটার জন্য আমাদেরকে লগ ইন করা লাগবে, বাট দরকার নেই, আমরা লগ ইন না করি। আপনার চাইলে হচ্ছে লগ ইন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করে হচ্ছে আপনারা ফার্দার মানে এক্সপ্লোর করতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনার ডিএনএস রেকর্ড গুলো সে বের করে দেয়। দেন আমরা আরেকটা দেখি। প্রত্যেকটা টুলসেরই আপনার কাজ সেম, ঠিক আছে? বাট আমি আপনাদেরকে কেন এতগুলো দেখাচ্ছি, যাতে আপনারা হচ্ছে যে মানে কখনো যদি মানে এগুলোর মধ্যে কোনো টুলস যদি আপনারা মনে করেন চলে গেল বা ডিলিট করে দেওয়া হলো, ঠিক আছে? তখন আপনারা যাতে অল্টারনেটিভ হিসেবে আরো অনেকগুলো টুলস পেয়ে যান বা ইউজ করতে পারেন, ঠিক আছে? অথবা আপনারা যাতে ম্যাক্সিমাম আউটপুটটা বা ম্যাক্সিমাম ইফেক্টিভ আউটপুট হচ্ছে আপনারা বের করে আনতে পারেন, ঠিক আছে? এজন্য হচ্ছে আপনাদেরকে এতগুলো অল্টারনেটিভ টুলস দেখানো। তো আমি এখানে কোর্স নেম দিয়ে দিই tryhackme.com, সিলেক্ট করা যেতে আছে, দেন গো। এটা হচ্ছে আপনার ropetext.com, ঠিক আছে? ropetext.com। দেন দেখেন এখানে সে আমাকে বের করে দিচ্ছে, দেখেন NS রেকর্ড, তারপর হচ্ছে আপনার আহ দেখেন NS রেকর্ড, তারপর হচ্ছে আপনার MX রেকর্ড, তারপর A রেকর্ড, ঠিক আছে? A রেকর্ডের মধ্যে আপনার হচ্ছে আপনার এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যেগুলো দেখতেছেন IPv6 সেগুলো হচ্ছে আপনার ডাবল এ রেকর্ড, ঠিক আছে? আর যেগুলো দেখতেছেন IPv4 সেগুলো হচ্ছে আপনার সিঙ্গেল এ রেকর্ড, ঠিক আছে? এটা হচ্ছে আপনার নেম সার্ভার্স, ঠিক আছে? তো এরকম আরো অনেক ইনফরমেশন দিছে। আমরা এখন আরেকটা টুলস দেখি, সেটা হচ্ছে আমাদের hackertarget.com DNS lookup, ঠিক আছে? তো এটা আপনার সেম, এখান থেকে হচ্ছে আপনারা DNS রেকর্ড চেক করতে পারবেন। আমি 1 মিনিট সিলেক্ট করে দিই। আপনারা হচ্ছে ডোমেন দিয়ে দেন হচ্ছে আপনারা গেট দ্য ডিএনএস রেকর্ড দিবেন, ঠিক আছে? আর এটা প্রসেসিং হচ্ছে। আচ্ছা, তো সে হচ্ছে আমাকে প্রসেস করে হচ্ছে সে আমাকে দিয়ে দিছে, ঠিক আছে? দেখেন এ রেকর্ড, হচ্ছে আপনার 4টা রেকর্ড, হচ্ছে আপনার MX রেকর্ড, NS রেকর্ড, TXT রেকর্ড, ঠিক আছে? সবগুলো হচ্ছে সে আমাকে মানে বের করে দিয়ে দিছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার ডিএনএস রিকনের কাজ বা ডিএনএস লুকআপের কাজ, ঠিক আছে? আমরা হচ্ছে আজকে অনেকগুলো টুলস দেখছি। আই থিংক মানে কমপ্লিকেটেড লাগতে পারে অনেকটা, মানে বা মাথার উপর যাইতে পারে হালকা পাতলা, যদিও সবগুলো কাজ সেম, ঠিক আছে? বাট অনেকগুলো টুলস হয়ে গেছে, আমি অনেকগুলো অল্টারনেটিভ দেখাই দিছি আপনাদের সুবিধার জন্য। তো যদি বুঝতে প্রবলেম হয় আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে নক করতে পারেন, অথবা ভিডিওটা কয়েকবার রিক্যাপ করতে পারেন, ঠিক আছে? যে আমি অ্যাকচুয়ালি কি কি টুলস দেখাইছি বা কোনটার কি কাজ কিভাবে দেখাইছি, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয় আর কি। তো আমরা হচ্ছে আজকে দেখছি যে হুইস লুকআপ এন্ড আমাদের যে ডিএনএস লুকআপ, ঠিক আছে? আমরা মেনলি 2টা রিকনের উপর কাজ করছি আজকে, একটা হচ্ছে হুইস, একটা হচ্ছে আপনার ডিএনএস রিকন, ঠিক আছে? আহ, আমাদের আজকে টপিক হচ্ছে অ্যাকচুয়ালি এতটুকুই। মেনলি হচ্ছে আমাদের 3টা টুলস দেখানোর কথা ছিল, কি বলে এনএস লুকআপ, সরি হুইস, এনএস লুকআপ, ডিপ, ঠিক আছে? অর্থাৎ লিনাক্সের। বাট আমি হচ্ছে আপনাদেরকে আরো অনেকগুলো অল্টারনেটিভ টুলসও দেখাই দিছি, অনলাইন টুলসও দেখাই দিছি, যাতে আপনারা হচ্ছে আরো ভালো মতো আহ, বিষয়গুলোকে এক্সপ্লোর করতে পারেন অথবা প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে? বা ইউজ করতে পারেন, রিয়েল লাইফে ইউজ করতে পারেন, ঠিক আছে? তো ওই জন্য হচ্ছে আমি আপনাদেরকে অনেকগুলো অল্টারনেটিভ দেখাই দিচ্ছি এখানে। তো আর বেশি কথা না বাড়াই, আমাদের ক্লাসটা এমনিতে মনে হয় লম্বা হয়ে গেছে, একটু অনেকগুলো টুলস দেখাই ফেলছি আজকে। তাও আজকের ক্লাস হচ্ছে আমরা এখানে শেষ করি। ভালো থাকবেন সবাই। দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে, ঠিক আছে?